সমাজে কিছু কিছু রাজনীতিবিদরা মাঝে মাঝে দেখি আলেমদেরকে একটু নেকলেন্সি ভাষায় কথাবার্তা বলেন, আলেমদের ব্যাপারে একটু বিরূপ মন্তব্য করেন। ঠিক না ঠিক বলেন? এটা করবেন না। এটা যারা করেছে পৃথিবীর ইতিহাস বলেছে তারা অসম্মানিত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এই কাজটা আপনারা কখনো করবেন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শোনায় আপনাদেরকে। তিনি বলেন, কুন আলিমান, আলেমের যে এত সম্মান, এত মর্যাদা আলেমের, আল্লাহর নবী যেখানে বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের ভিতরে সবচেয়ে নিম্নতর সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, এই সমাজের আবেদ বান্দাদের উপরে আলেমের মর্তবা ঠিক তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদের এত সম্মান, সে আলেমদেরকে খারাপ দিশে দেখবেন না। আলেম আপনার দুনিয়ারও সাথী, আপনার পরকালেরও সাথী। দুনিয়ার সাথী কি করে হলো একটুখানি লক্ষ্য করেন। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, জানাজার সামনে রেখে আলেম আপনার জন্য দোয়া করবে। বেগম জিয়ার সৌভাগ্যটা দেখেন, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম তার জানাজার নামাজের ইমাম হয়েছে। ঠিক না ঠিক বলেন? বাংলাদেশের সবচেয়ে সম্মানিত আলেম যিনি, মুফতি আব্দুল মালিক, বাইতুল মুকাররম কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদের খতিব, সেই মসজিদের খতিব হয়ে গেলেন, তার জানাজার ইমাম, তার জন্য দোয়া করলেন। কত বড় সৌভাগ্য এটা। এই যে আলেমরা আপনার শেষ জীবনের সাথী হবে, তো সেই আলেমকে আপনি কিভাবে মৌলবাদ বলে গালি দিলেন বলেন তো ভাই? এই আলেমকে যদি আপনি মৌলবাদ বলে গালি দেন, এই হুজুর আপনার জানাজায় আসবে যদি বলেন? আর যদিও সরকারি দায়িত্ব পালন করতে আসেন, যদি আপনি ক্ষমতায় থাকেন, মন থেকে দোয়া করবে না? মন থেকে দোয়া করবে, মন থেকে দোয়া আসবে না। আল্লাহ নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ সুপারিশকারী হবেন। সুম্মাল উলামা, নবীদের পরে আলেমদেরকে আল্লাহ সুপারিশের সুযোগ তৈরি করে দেবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা। আলেমরা, আলেমদের পরে শহীদদের মর্যাদা। শহীদরা আল্লাহর দরবারে অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আলেমরা তো সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। সে আলেমদেরকে আপনি কেন শত্রু বানাবেন? এই জন্য আবু দারদা বলেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম হতে পারো না, আলেমের ছাত্র হয়ে যাও, তাও হতে পারো নাই তো তিন নাম্বার হও। আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আলেমের ফ্যান ফলোয়ার হও, হতে পারো নাই। আও মুহিব্বান, চার নাম্বার আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা না, হাদিসের কথা। যদি বলবেন হাদিসের কথা, হাদিসের কথা কি মিথ্যা হয়? না, আলেম বিদ্বেষী হবেন না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক যেন কথাটা বুঝার তৌফিক দান করেন।